আহলুল হাদিসরা কোনোদিনই চরমপন্থী ছিলেন না এবং চরমপন্থী মতবাদকে কখনো তারা মেনে নেয় না, স্বীকৃতি দেয় না। বরং সবচেয়ে যারা দৃঢ়ভাবে প্রতিবাদ জানায় চরমপন্থা উগ্রপন্থা, তারাই হলো আহলুল হাদিসরা, ঠিক কিনা? জেনে রাখো, তোমাকে সতর্ক সাবধান করছি, আল্লাহর দ্বীনের ব্যাপারে মন গড়া কথা বলো না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতো ব্যক্তি ধরনের উপদেশ দিয়ে গেলেন, সেই উপদেশ আমরা দৃঢ়ভাবে দাবি করতে পারি, সেই উপদেশ আমরাই সঠিকভাবে মানার চেষ্টা করি। কি বলেন, ঠিক কিনা? আপনার পরিচয় যাই রাখুন, কিন্তু কোরআন এবং সুন্নাহর বাইরে কোনো সুযোগ নেই। তবে হাদিসের ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে, হাদিসটি যেন কি হয়, বলেন কি হয়। এই কথা কে বলেছে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার আগে বলেছেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রসিদ্ধ চারজন ইমামের মধ্যে সর্বপ্রথম কে বলেছেন? তিনি বলেন, ইযা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি। জেনে রাখো, পৃথিবীর যেই প্রান্তে, যেই সময়ে, যেই জায়গায় কোন হাদিস সহিহ বলে প্রমাণিত হবে, আমি আবু হানিফা বলছি সেটি হলো আমার মত ও পথ। বলুন আলহামদুলিল্লাহ, যারা বলুন আলহামদুলিল্লাহ। আজকে আহলুল হাদিসদেরকে উল্টা বলা হয় যে এরা সহিহ সহিহ নিয়ে শুধু ব্যস্ত। আরে সহিহ সহিহ নিয়ে আমরা ব্যস্ত নয়। সেই প্রসিদ্ধ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ মুসলিম উম্মাহকে এই পথ দেখালেন। কি বলেন, ঠিক কিনা? আমার একটি ছোট্ট বই রয়েছে, সুন্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও চার ইমামের অবস্থা। সেখানে প্রসিদ্ধ চারজন ইমাম কিভাবে তারা কোরআন এবং সুন্নাহর অনুসারী ছিলেন, মুসলিম উম্মাহকে সেই কোরআন এবং সুন্নাহর দিকে তারা পথ দেখিয়েছেন, সে বিষয়গুলি তুলে ধরার চেষ্টা করেছি। সংগ্রহ করা সম্ভব হলে সংগ্রহ করে বিষয়গুলি একটু জেনে নেওয়ার চেষ্টা করি। অনেক সময় বলা হয় আমরা নাকি প্রসিদ্ধ ইমামদেরকে কি করি, মানি না। বললে তো অসুবিধা ছিল না, বলে গালিগালাজ করি। আসলে কি আমরা গালিগালাজ করি? যদি বলে কেমনে জিনা বললে, জবাব, এখানে 3জন 4জন মানুষ আছে এই লাইনে, তাই না? এই মানুষেরা, এই 4 জনের মধ্যে কাউকে যদি অন্ধ অনুসরণ না করে, তাহলে সবাইকে কি দৃষ্টিতে দেখবে? সমান দৃষ্টিতে দেখবে। আর এই মানুষেরা কেউ যদি এই লোকটাকে অন্ধ অনুসরণ করে, তাহলে এই লোকটাকে ওইভাবে দেখবে না। আবার ওনাকে যদি কেউ অন্ধ অনুসরণ করে, তাহলে আমাকে ওইভাবে দেখবে না। একজন আরেকজনের প্রতি বিদ্বেষ তৈরি হয়ে যায়। তাই হয়েছে, যিনি শাফিঈ তিনি ইমাম আবু হানিফাকে ভালো চোখে দেখেন না, যিনি মালিকি তিনি ইমাম শাফিঈকে ভালো চোখে দেখেন না, যিনি হানাফি তিনি ইমাম শাফিঈকে ভালো চোখে দেখেন না। কিন্তু আহলুল হাদিসদের কথা হলো, তারা প্রসিদ্ধ ইমামগণ 4 জন আর যারা রয়েছেন, তারা সকলে ইসলামের জন্য তাদের সাধ্যমতো অবদান রেখেছেন। আমরা কাউকে অন্ধ অনুসরণ করব না, আবার কাউকে অসম্মান করব না। এটাই হলো আহলুল হাদিসদের নীতি। কি বলেন, ঠিক কিনা? এটাই নীতি। সুতরাং আহলুল হাদিসরা কখনো তাদেরকে অসম্মান করে না। যদি কোনো ব্যক্তি তার বক্তব্য কথায় পাওয়া যায়, এটি তার ব্যক্তিগত ভুল, এটি আহলুল হাদিসের নীতির ভুল নয়। কি বলেন, ঠিক কিনা? এটি তার ব্যক্তিগত। বরং আমরা স্পষ্ট জানাতে চাই, সেই প্রসিদ্ধ ইমামগণ, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কত সুন্দর কথা বলেছেন। দেখেন, তিনি তার ছাত্র আবু ইউসুফ, ইমাম আবু ইউসুফকে লক্ষ্য করে বলছেন, ইয়াকা ওয়াল কাউলা ফি দীনিল্লাহি বিরআয়। জেনে রাখো, তোমাকে সতর্ক সাবধান করছি, আল্লাহর দ্বীনের ব্যাপারে মন গড়া কথা বলো না।
ওয়া আলাইকুম বিইত্তিবা'is সুন্নাহ, তোমাদের অপরিহার্য কর্তব্য হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণ করা। কারণ মান খারাজা আনহা ফাকাদ যাল্লা, যে সুন্নাহ থেকে বের হয়ে যাবে সে কখনো হেদায়েতের উপর থাকতে পারে না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতো ব্যক্তি এই ধরনের উপদেশ দিয়ে গেলেন, সেই উপদেশ আমরা দৃঢ়ভাবে দাবি করতে পারি, সেই উপদেশ আমরাই সঠিকভাবে মানার চেষ্টা করি। কি বলেন, ঠিক কিনা? কারণ আমাদের কাছে যদি কোনো বলা হয় এটাই দিনের জিনিস, দিনের ইবাদত, দিনের কাজ, আমরা সাথে সাথে একটি প্রশ্ন রাখি, আসলে এটি কি কোরআন এবং সহিহ হাদিসে প্রমাণিত? কি বলেন, ঠিক কিনা? এই প্রশ্ন। অপরপক্ষে অন্যজনকে যদি বলা হয়, তিনি সাথে সাথে প্রশ্ন রাখবেন, এটি কি আমার মাযহাবে আছে? যদি থাকে তাহলে আহলান সাহলান, যদি না থাকে তাহলে নিয়ে যান, নিয়ে যান। হ্যাঁ, থাকলে আহলান সাহলান, না থাকলে আপনার জিনিস আপনি নিয়ে যান, এটা আমার দরকার নেই। পৃথিবীর বুকে, বাংলাদেশে নয়, কুমিল্লায় নয়, গোটা বিশ্বে যেখানে এই আদর্শের, এই আকীদা, এই আহলুল হাদিস বা সালাফি আদর্শের মানুষ দেখবেন, সেখানে একই কথা, কোন কথা বললেই আপনার কাছে প্রশ্ন রাখবে, আসলে এটি কি কোরআন এবং সহিহ হাদিসে প্রমাণিত? যদি প্রমাণিত হয়, আবার সব চিন্তাকে ফেলে দিয়ে সেটাকে গ্রহণ করব। যদি প্রমাণিত না হয়, তাহলে আপনারটা আপনার কাছে, আমার সেটি দরকার নেই। আজকে আহলুল হাদিসদেরকে বিভিন্ন ভাবে অপবাদ দেওয়া হয়, বলা হয় তারা নাকি চরমপন্থী, তারা নাকি উগ্রপন্থী। আসলে কি আহলুল হাদিসরা চরমপন্থী হতে পারে? কখনো নয়। আমরা প্রশাসন সহ সকলকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, আহলুল হাদিসরা কোনোদিনই চরমপন্থী ছিলেন না, এবং চরমপন্থী মতবাদকে কখনো তারা মেনে নেয় না, স্বীকৃতি দেয় না। বরং সবচেয়ে যারা দৃঢ়ভাবে প্রতিবাদ জানায় চরমপন্থা, উগ্রপন্থার, তারাই হলো আহলুল হাদিসরা। ঠিক কিনা? বলবেন কেন, কিভাবে, যুক্তি কি? চরমপন্থা কখনো কোরআন সুন্নাহর সঠিক পন্থা নয়। ঠিক কিনা? উগ্রপন্থা কখনো কোরআন হাদিসের সঠিক পন্থা নয়। আহলুল হাদিসরা কোরআন এবং হাদিসের সঠিক পন্থাই মেনে চলার চেষ্টা করে, সুতরাং তারা কোনোদিন চরমপন্থী, উগ্রপন্থী হতে পারে না। বিশেষ করে বলতে চাই, আহলুল হাদিসদের আরেকটি স্বভাব হলো, বৈশিষ্ট্য হলো, তারা জীবনের যে কোনো বিষয়ে, আকীদা, আমল, আদর্শে সব সময় লক্ষ্য করে তাদের প্রিয় ব্যক্তি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ক্ষেত্রে অবস্থান কি, যদি থাকে তাহলেই মেনে নেয়, যদি নাই তাহলে নাই। সকলেই জানি, মুসলিম অমুসলিম এক বাক্যে জানে, পৃথিবীর বুকে শান্তি প্রতিষ্ঠায় যিনি প্রতীক হিসাবে অবদান রেখেছেন, শ্রেষ্ঠ শান্তি প্রতিষ্ঠায় যিনি অবদান রেখেছেন, তিনি হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, পৃথিবীর বুকে হে মুহাম্মদ তুমি হলো মহান আদর্শের অধিকারী। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। যেই মহান আদর্শের অধিকারী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিম অমুসলিম সকলের কাছে এক বাক্যে পরিচিত, তিনি কখনো সন্ত্রাসী, তিনি কখনো উগ্রপন্থা, তিনি কখনো চরমপন্থাকে স্বীকৃতি দেননি। কি বলেন, ঠিক কিনা? আজকে আহলুল হাদিসরাই হচ্ছে সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী। সুতরাং প্রকৃত আহলুল হাদিস কোনদিন চরমপন্থী বা উগ্রপন্থী হতে পারে। কিছু বিভ্রান্ত চিন্তার ব্যক্তি রয়েছে, তাদের মাঝে যদি দেখা যায় যে আওয়াজের সাথে আমিন বলে বা রুকুর আগে পরে হাত তোলে, তাহলে তারা যে আহলুল হাদিস হয়ে গেছে, এটি কখনো বলা যাবে না। এটি শত্রুতামূলক ভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য এই ধরনের কিছু মানুষ পথ বেছে নিয়েছে। প্রশাসনকে এটাও আচরণ করে দিতে চাই, প্রকৃতপক্ষে তারা
কোরআন এবং সহিহ হাদিসের আলোকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী তারা কখনো উগ্রপন্থী চরমপন্থী হতে পারে না। প্রিয় ভাইরা আমার, কথা তো অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে, আপনারাও বলে খুব বিরক্ত হয়ে যাচ্ছেন। খুব দীর্ঘ করব না, শেষ করতে চাই। যেহেতু আমাকে একটি বিষয় দেওয়া হয়েছিল, এখনো সে বিষয়ে প্রবেশ করতে পারি না, কিছু ভূমিকা শুরুর কথা হবে। আসল সেই বিষয়ের দিকে ফিরে যায়। বিষয়টি ছিল কি, যারা বলেন কি, আজকে আমরা ওয়াজ শুনতে খুবই মজা পাই, কিন্তু সালাতে যেতে খুব কষ্ট পাই। হ্যাঁ, ঠিক কিনা? ওয়াজ শুনতে খুবই মজা পাই, কিন্তু সালাতে যেতে খুব কষ্ট পাই। বক্তা যদি পাওয়া যায় আর যদি কিছু জাগরণী গায়, তাহলে তো মনে হয় বাথরুমের কাজটাও এখানেই সেরে ফেলবে। হ্যাঁ, যদি জাগরণী কিছু পাওয়া যায়, রাত 2টা-3টা পর্যন্ত ওয়াজ শুনি, ওই রাত্রিতেই ফজরের খোঁজ খবর থাকে না। এই জন্য আমি বলি, ক্লিয়ার ভাবে বলি, রাত 12টার পরে কোনো মাহফিলে ওয়াজ করা জায়েজ হবে না। এটি শ্রোতাদের জন্য বসে থাকা ঠিক নয়, কোনো বক্তারও বক্তব্য দেওয়া উচিত নয়। আমার বক্তব্য দেওয়ার কারণে আপনার যদি কালকে ফজরের সালাত ছুটে যায়, এই জন্য আমাকেও আল্লাহর কাছে জবাব দিতে হবে।